আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব একটি ব্যতিক্রম বিষয়, পর্ব 11, বিষমবাহু ত্রিভুজে জমি পরিমাপ। আমরা বিষমবাহু ত্রিভুজে কিভাবে জমি পরিমাপ করব সে বিষয়ে আজকে আলোচনা করব। তা আমাদের এটি হলো একটা বিষমবাহু ত্রিভুজ আকৃতির জমি। এই জমিটা পরিমাপ করতে হলে কি সূত্র দিয়ে আমাদের পরিমাপ করতে হবে, এটা হলো অন্যান্য ভিডিও থেকে একটু ব্যতিক্রম। আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে এই জমিটা বের করা এবং কত শতাংশ জমি, কত বর্গফুট জমি, এটা কিভাবে বের করব সেটা আসলে বুঝতে পারবেন। এবং সমস্ত জমি পরিমাপ করতে গেলে আসলে এই ধরনের জমিটাই বেশি আসবে। এটা পরিমাপ করাটা অত্যন্ত জরুরি, এবং কিভাবে পরিমাপ করি সেটা দেখেন। তো এই ধরনের যদি জমি পান তাহলে আপনারা কিভাবে পরিমাপ করবেন? প্রথমে আপনারা এই যে তিনটে বাহুকে আপনারা পরিমাপ করতে হবে। যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ। এটা তিনটি বাহু, এক দুই তিনটি বাহু অসমান, তাকে হলো যে বিষমবাহু ত্রিভুজ বলে। তো আপনারা যে কোনো একটা কর্নার থেকে পরিমাপ করে নেবেন। যেমন এখান থেকে যদি আমি এ পর্যন্ত ফিতা দিয়ে পরিমাপ করবেন, করার পরে দেখবেন যে কত ফুট আপনাদের বের হয়। তো আমি আনুমানিক একটা থিওরি ধরে নিই। এখান থেকে এ পর্যন্ত আমি পরিমাপ করলাম, পরিমাপ করে দেখলাম এখানে আছে 60 ফুট, এখানে আছে 60 ফুট। এখান থেকে এ পর্যন্ত আমি পরিমাপ করলাম, এখানে পেলাম আনুমানিক 40 ফুট। আবার এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করলাম, এখানে পেলাম আনুমানিক 50 ফুট। তাহলে তিনটি বাহু আমার পরিমাপ করা হলো। তিনটি বাহুতে, প্রথম বাহুতে পেলাম 40 ফুট, 60 ফুট, 50 ফুট। এটা আমরা তিনটি বাহু আবার আলাদাভাবে নিতে পারি। যেমন প্রথম বাহু হলো যে এ নিতে পারি, এটাকে আমরা এ ধরতে পারি, এ এ বাহু। এটাকে আমরা বি বাহু নিতে পারি, বি বাহু। এটাকে আমরা সি বাহু নিতে পারি। তাহলে এ বাহু, বি বাহু, সি বাহু, তিনটা বাহু পেলাম। আমরা তিনটা বাহু নিলাম। তাহলে আমাদের পরিমাপ করা হলো। এখন এটাকে আমরা সূত্রে প্রয়োগ করে আমাদের আসলে মূল রেজাল্টটা বের করতে হবে। তো এ বি সি, এটাকে আমরা যোগ করব। তিনটাকে যোগ করে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে পরিসীমাটা পাবো, আমরা অর্ধ পরিসীমা পাবো। তাহলে আমরা ধরি অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস সমান, আমরা বাহু পেলাম তিনটা, এ বি সি। তিনটা যোগ করতে হবে, এ যোগ বি যোগ সি। তিনটা যোগ করব, ভাগ হবে 2। তাহলে তিনটা বাহু আমরা যোগ করলে 2 দিয়ে ভাগ দিলে আমাদের এস এর মান পাবো, আমরা অর্ধ পরিসীমার মান পাবো। তাহলে এ বাহু পেলাম আমরা 40 ফুট। তাহলে আমরা 40 ফুট বসাইলাম, যোগ চিহ্ন দিলাম। বি বাহু পেলাম 60 ফুট, এখানে 60 দিলাম, যোগ। সি বাহু পেলাম আমরা 50 ফুট, এখানে 50 দিলাম, ভাগ হলো 2, ভাগ হলো 2। তাহলে আমাদের 40, 60, 50 তিনটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা তিনটা যোগ করে নেই। তাহলে 150। তাহলে 40, 60, 50,
150 ভাগ হলো 2 ভাগ 2, তাহলে এটা 150 কে আমরা 2 দিয়ে ভাগ দেব। 150 ভাগ হলো 2, তাহলে 75 পেলাম। এখানে পেলাম আমরা 75। তাহলে অর্ধ পরিসীমা এস এর মান পেলাম আমরা 75। তাহলে এটা একটা সূত্র, এবং মূল যে কত বর্গফুট এবং কত শতাংশ এটা বের করতে গেলে আমাদের আরেকটা সূত্রে যেতে হবে। তো আমাদের এতটুকু আমরা আসলে বুঝতে পেরেছি যে এ বি সি বাহু থেকে অর্ধ পরিসীমার যে মান এটা আমরা প্রাথমিক পর্যায়ে পেলাম। এখন দ্বিতীয় স্টেপে আমরা দেখব যে একটা সূত্র, এই সূত্রটা আমাদের কাজে লাগবে এই বিষমবাহু ত্রিভুজ পরিমাপ করার ক্ষেত্রে। আর আরো একটি যে সূত্র আছে সেটিও লাগবে, দুইটি মিলিয়ে আসলে এই বিষমবাহু ত্রিভুজটা জমি পরিমাপ করবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান, এখানে রুট হবে, ক্ষেত্রফল সমান রুট এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটি হলো আমাদের সূত্র। এই বিষমবাহু ত্রিভুজের জমিটি পরিমাপ করতে গেলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে এবং এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের এই বিষমবাহু ত্রিভুজটা যে জমি আছে এটা পরিমাপ করা সম্ভব হবে। তাহলে আমাদের এস এর মান পেলাম কত? এস এর মান পেলাম 75। তাহলে আমাদের এখন মান বসাইতে হবে। এস মাইনাস এর মান, এস মাইনাস বির মান, এস মাইনাস সির মান, এই মানটা বসাবো। তাহলে আমাদের আগে শুরুতে মান বসাতে হবে, রুট থাকবে, রুট ব্যবহার করতে হবে। তাহলে এস এর মান পেলাম কত? অর্ধ পরিসীমা এস এর মান পেলাম আমরা 75। তাহলে এস এর মান হলো এখানে 75। আবার এখানে পেলাম এস এর মান 75 মাইনাস এর মান পেলাম আমরা 40, এখানে 40। এরপরে এস এর মান আবার বসাবো 75 মাইনাস বির মান বসাবো আমরা 60, এবং এস এর মান হলো 75 মাইনাস সি, মাইনাস সির মান বসাবো 50। তাহলে আমাদের এটাকে আমরা বিয়োগ করে দেব। 75 থেকে 40 বিয়োগ করব, 75 থেকে 60 বিয়োগ করব, 75 থেকে 50 বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে হবে, আমাদের রুট থাকবে। তাহলে 75 আমরা লিখলাম, 75 এর চিহ্ন মানে পূরণ। তাহলে 75 40-এ 75 এখানে যদি আমাদের 40 যায় তাহলে আমাদের থাকবে হলো 35, এখানে থাকবে 35। এর মাঝখানে সবসময় পূরণ চিহ্ন হবে। 75 থেকে যদি 60 যায় তাহলে থাকবে আমাদের, এখানে থাকবে হলো 15, এখানে 35 পেলাম, এখানে পেলাম আমরা 15। এবার পূরণ, 75 থেকে যদি 50 যায় তাহলে আমাদের থাকবে 25, এখানে পেলাম আমরা 25। তাহলে এই চারটি সংখ্যা এখন আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করে নেই। 75 গুণ হলো 35 গুণ হলো 15 গুণ হলো 25।
তাহলে আমরা গুণ করলাম, গুণ করে যেটা পেলাম ওটা বসাবো। আমাদের রুটের মান কিন্তু এখনো উঠাই নাই, রুট এখনো থাকবে। তাহলে এই 4টা আমরা পূরণ করে পেলাম 9, 8, 4, 3, 7, 5। তাহলে আমাদের এই সংখ্যাটা পেলাম। এখন আপনারা যদি রুট উঠাই দেন, তাই সেই ক্ষেত্রে আপনাদের যে ক্যালকুলেটরে বাটনে রুট চিহ্ন আছে, সংখ্যাটা উঠে রুটে যদি শুধু চাপ দিবেন, তাহলে আপনাদের যে রেজাল্টটা সেটা আসবে। তাহলে আমরা এটা বের করে নেই। রুটে চাপ দেওয়ার পরে দেখা যায় যে আমাদের এখানে বের হলো আমাদের 992, 992.15, 992.15 বর্গ ফুট। তাহলে এই বিষমবাহু ত্রিভুজে আমাদের 992.15 বর্গফুট জমি আছে, সেটা আমাদের বের করলাম। এখন এখানে যদি আমরা কত শতাংশ আছে এই শতাংশ যদি পরিমাপ করি, সেক্ষেত্রে আমরা জানি যে 1% সমান 435.60। এটা দিয়ে আমাদের যদি ভাগ দেই, তাহলে আমাদের মূল যে শতাংশ, কত শতাংশ আছে সেটা বের হবে। তাহলে আমরা জানি 1% সমান 435.60 বর্গফুট, এত বর্গফুট। 1% সমান 435.60 বর্গফুট। তাহলে যদি এই 1%-এর মান দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে শতাংশ পাবো। তাহলে এটা দিয়ে আমরা ভাগ দেব। ভাগ হলো 435.60 বর্গফুট, 435.60 বর্গফুট। তাহলে আমরা যদি এটা দিয়ে ভাগ দেই, যেমন 992.15 ভাগ হলো 435.60, তাহলে আমরা পাবো হলো 2.27 শতাংশ। তাহলে আমরা এটা ভাগ করে পেলাম 2.27 শতাংশ। তাহলে এই যে বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজে মোট আছে হলো 2.27 শতাংশ জমি আছে এখানে। তাহলে আসলে এই ভিডিওটি আপনাদের বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক দিন, সাবস্ক্রাইব করে পেজটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।